2019 সালে নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ একটি সংগঠন। তার ধারাবাহিকতায় হাঁটি পা করে আজ ইসলামী ব্লাড ফাউন্ডেশনের ৪র্থতম কার্যনির্বাহী নির্বাচন শুরু হতে যাচ্ছে। এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে.এম. ইমরান হোসেন মনির। এখানে উপস্থিত রয়েছেন এই ৪র্থ ধাপের নির্বাচন কমিশনার এবং এখানে উপস্থিত রয়েছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক মোহাম্মদ অলিউল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের প্রোগ্রাম কথা বলবেন আমাদের চেয়ারম্যান মহোদয় এবং নির্বাচন কমিশনার। আজকে সকল কিছু এখান থেকে ঘোষণা দেওয়া হবে এবং যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় ইনশাল্লাহ আমরা সেভাবে পালন করে আমাদের সেই কার্যনির্বাহী নির্বাচন ৪র্থ ধাপের ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আমাদের উঠিয়ে নেব এবং নতুন নেতৃত্ব আসবে এবং ইসলামী ব্লাড ফাউন্ডেশন গণমানুষের একটি যে আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ সে আস্থাটাকে ধরে রাখার জন্য পুরো বাংলাদেশব্যাপী আমরা ব্লাডের এমন একটি কার্যক্রম করব যে কার্যক্রমের মাধ্যমে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্লাডের মাধ্যমে উপকৃত হয়ে মানুষের সেবায় আমরা সবসময় নিজেকে নিয়োজিত রাখবো, এই আশা রাখি আমরা। এখন আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবিক বরগুনার প্রধান চেয়ারম্যান জে.এম. ইমরান হোসেন মনির ভাই। আমি তাকে অনুরোধ জানাবো তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ 2019 সালের 18ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। শুরু লগ্ন থেকে বরগুনা জেলা সহ দেশব্যাপী আমাদের এই সংগঠনের কমিটি রয়েছে। ৪র্থতম আজকে এই কার্যনির্বাহী কমিটির যে নির্বাচন, সেই নির্বাচনীয় প্রথম আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমার সাথে উপস্থিত আছেন আজকে যিনি ব্রিফিং করবেন ৪র্থ ধাপের নির্বাচনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল হাসান। এখানে উপস্থিত আছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশনের বাংলাদেশের সম্মানিত সদস্য সচিব শাহ মোহাম্মদ অলিউল্লাহ। উপস্থিত আছেন মানবিক বরগুনার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী ব্লাড ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এম মেহেদি হাসান আহাদি। উপস্থিত আরও অনেক সহযোদ্ধা। সামনে উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন পেশার মানুষ। সকলকে জানাই ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখানে আমার কথা মূল বিষয় নয়। আজকে যেহেতু ৪র্থ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসলামী ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা এই সংগঠনের বিষয়ে অবগত রয়েছেন তারা জানেন যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষদেরকে এক কঠিন মুহূর্তে ব্লাড দিয়ে সহযোগিতা করা হয়। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনে যারা কাজ করবে তারা প্রতিপক্ষে নিজের ভালোর জন্য বা নিজের দিক থেকে সে রাজনৈতিক যে কোনো দলে জড়িত থাকতে পারে। আমাদের এখানে যে নিয়ম নীতি রয়েছে, সংগঠনের যেই রূপরেখা রয়েছে, সেই রূপরেখার আলোকে যারা আমাদের অত্র সংগঠনের দীর্ঘ 6টি বছর কাজ করেছে, যারা স্থায়ী সদস্য রয়েছে সংগঠনের, তাদের মধ্য থেকেই সুন্দর একটি নেতৃত্ব তৈরি করার জন্যই আমি অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে আমি এই নির্বাচনের আয়োজন করেছি সকলের সমন্বয়।
আপনারা সকলেই অবগত রয়েছেন। সে বিষয়ে আজকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক নির্বাচনের সকল বিষয় আলাপ করবেন আমাদের নির্বাচন কমিশনার আবুল হাসান ভাই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে যারা এখানে আজকে এসেছেন, আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, এবং যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের কাছে দিক নির্দেশনা থাকবে বা আহ্বান থাকবে যে আমাদের যে চতুর্থ ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন মানুষের কাছে তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমি আর কথা না বাড়িয়ে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির 24 সালে অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশনারকে নির্বাচন বিষয়ে ব্রিফিং করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আবুল হাসান। আপনারা জানেন যে ইতিপূর্বে আমি একটি প্রেস ব্রিফিং করেছিলাম আরও একবার। তখন আমি কিন্তু নির্বাচনীয় আচরণবিধি সহ অন্যান্য সকল বিষয়ে আমি আলাপ আলোচনা করেছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও আমি তখন বলে দিয়েছিলাম যদি কারো ব্যক্তিগতভাবে কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে অবশ্যই ফোন করবেন অথবা সরাসরি দেখা করবেন, আমরা বলব। তো আজকে দীর্ঘ সময় ধরে আসলে আলোচনা হয়েছে। গণমাধ্যম কর্মী যারা আছেন সকলেই একটু বিরক্ত ফিল করছেন। আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ ইতিপূর্ব যিনি উপদেষ্টা রয়েছেন যে ইমরান হোসেন মনির, তার বক্তব্যের মাধ্যমেই কিন্তু সকল কিছু সুস্পষ্টভাবে উঠে এসেছে এবং আমি ইতিপূর্ব যে বক্তব্য দিয়েছি সে বক্তব্য কিন্তু আপনারা বিস্তারিত জেনেছেন এবং সেখানে সুস্পষ্টভাবে আমি বলেছি কিভাবে আমরা আসলে নির্বাচনটা সাজাতে চাই। আজকে আসলে আপনারা জানেন যে তফসিল ঘোষণা করা হবে। আমরা আগামীকাল থেকে 4 দিন অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন গ্রহণের সুযোগ দিচ্ছি। অর্থাৎ আপনারা এই তারিখের ভিতরে 4 দিনের ভিতরে মনোনয়ন ক্রয় করতে পারবেন এবং সেটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং মনোনয়নপত্র জমা দিবেন 23 তারিখে একদিন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য একদিন, 24 তারিখ যাচাই বাছাই হবে, এবং যদি কেউ প্রত্যাহার করতে চান মনোনয়নপত্র তাহলে 25 তারিখ আপনারা প্রত্যাহার করতে পারবেন, এবং 26 তারিখ আমরা প্রতীকী বরাদ্দ দেব, এবং 4 অক্টোবর আমরা ভোট গ্রহণ করব। আমি এখানে যে বিষয়গুলি বলেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এ বিষয়ে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। 4 অক্টোবর শুক্রবার, সেদিন আমরা ভোট গ্রহণ করব এবং আমাদের ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ধন্যবাদ সকলকে।